নবমীর দিনে আমাদের কাছে মাস্ট ভিজিট যে বাড়ির পুজো সেটা হলো সুদীপাদির বাড়ির পুজো, এবং সুদীপাদি তুমি নিজে জানো সেটা কতখানি স্পেশাল। তো এই স্পেশাল দিনের জন্য তোমারও আজকে বিশেষভাবে সেজে ওঠা দেখছি, এবং আমি দেখছিলাম আদিকেও তুমি হলুদ পাঞ্জাবি পরিয়েছো। তোমার সাজটার আজকের এই হলুদে সেজে ওঠার কারণটা? কারণ আমি না হলুদটা খুব একটা পরতে পারি না, সুযোগ হয় না, সবসময় সাদাতেই দেখেন সবাই আমাকে। এবার ইচ্ছে হলো হলুদটা না বৃহস্পতি বলে ভালো হয়, তো আমার গ্রহ নক্ষত্র অনুযায়ী বৃহস্পতির এমন পজিশন আছে, তাকে যদি তুষ্ট করতে পারি তো তিনি আমাকে খুশি হয়ে অনেক কিছু দেবেন। তো সেই জন্য আমি হলুদ পরেছি। আর আমি ভীষণ এবছর আমার একটা টাইম যায়, যে বছর রেড, তো রেড সব ভাল লাগে। এবছর আমার কেন জানি না হলুদে পেয়েছে, তো আমি অনেকগুলো হলুদ শাড়ি, হলুদ জামা, আমার বন্ধুদের যারা জিজ্ঞাসা করেছে বলছি আমায় হলুদ সালোয়ার কামিজ দিস। আমার ভীষণ ভালো লাগছে হলুদ পরতে। আর আদিকে যখন আজকে হলুদ পাঞ্জাবিটা পরালে তখন ওর কি মানে ও কি নিজস্ব ভিউ পয়েন্ট রাখে যে আমি এটা পরবো? না, আদি আর আকাশ দুই ছেলেই, ওরা কেউ ওদের কোনো জানে পুজোর কটা দিন আর কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে বাড়ি, যে কোনো ওকেশনে ওদের কোনো মত নেই, থাকতে পারে না। কেননা আমার কোনোদিনও কোনো মত ছিল না। আমার গয়না থেকে শুরু করে শাড়ি অগ্নিদেব অ্যাপ্রুভ না করলে আমি পরতে পারি না। তো ও পরিষ্কার বলে দেয় তোমার বাজে, মানে এটা না। তো আমরা সবসময় ওর সাজে সাজতাম, তো আমারও তো ইচ্ছে করে কাউকে সাজাতে। আমি মাকে সাজাই একদম নিজের হাতে, আর ওদের দুজনকে পাইছি, তো ওদের এখনো কারো বিয়ে হয়নি, তো ফলে বউ আসলে ডেফিনেটলি ওই সুযোগটা পাবো না। তো ওদের কোনো মতামতই নেই, জাস্ট শুনিই না, ওরা জানে বলে লাভ নেই। তো একটা জিনিস বলো, পুজোর আগেই তুমি একটা টাফ টাইম ছিল ডিজিটালি, অনেক সমস্যার মধ্যে দিয়ে, তারপরে মায়ের মানে খুবই কম সময় ছিল, তো ঠাকুরকে সাজানো পুরো প্রস্তুতিটা কেমন গেল? এখন কিরম প্র্যাকটিসের মতো হয়ে গেছে জানো, মাকে না মানে কোন সময় কি গয়নাটা পরাবো, যে আমাকে হেল্প করতে কুমোরটুলি থেকে আসেন, বড়দা আসেন, কিন্তু আমরা হোল নাইট জুড়ে সাজাই মাকে। আর প্রত্যেকবারই মনে হয় যেন নতুন রূপ দেখছি। আর আমি তো এখন মুখস্থ হয়ে গেছে, আমরা গয়না পরাই কিন্তু খুলি না, খোলে বাড়ির ছেলেরা, কার সেটা আমাদের দেখতেও নেই। তো কিন্তু না প্রতি বছর ওরা খুলে কোথায় রেখেছে, কোন গয়নাটা কোথায় আছে। এবার যেমন টিকলিটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আরেকটা টিকলি কেনা হলো, সেটা পরানো হলো, পরানোর পরে দেখা গেল টিকলিটা মায়ের অহেন বর্মর নিচে রয়েছে। তো ওটা না উনি ভীষণ করেন এভরি ইয়ার, চাঁদ দুটো, টিকলিও দুটো, নথ দুটো, মানে উনি সব কিছুই দুটো দুটো করে নিজের জন্য বানিয়ে নেন। আর আমাদের সিংহকে এখন দেখা যাচ্ছে না, সিংহ হচ্ছে মার যা যা গয়না আছে সিংহরও তাই আছে, কারণ ও বাপের বাড়ি ফেরে, সিংহকে যেহেতু হিমালয় দিয়েছিল, তো ও বেচারা থাকে না, নিজের লোকজনের কাছে ফেরে, তো ওকে আমরা মায়ের মতোই যত্ন করি, মায়ের মতোই গয়না দিয়ে সাজাই। দিদি, নিজের বাড়ির পুজো, সেখানে মাতৃমুখটা তোমার কাছে খুব ইমোশনের জায়গা, সেটার ক্ষেত্রে যদি বলো যে প্রত্যেকবার যখন দেখো বানানো সবটা নিয়ে। আমাদের মায়ের মুখটা না পাল্টে যায় এভরিডে, এটা যারা জানে পুরনো থেকে আসছে, তুমিও দেখেছো, তুমিও জানো, পঞ্চমীর দিন এক রূপ, এখন নবমীতে একদম মুখটা যদি স্টিল ছবি তুলে রাখো তুমি বুঝতে পারবে পাল্টে গেছে, কিছু একটা হয় ম্যাজিক্যাল। আর আমাদের মায়ের মুখের কালার আসে না যতক্ষণ আমি ব্লাড দিই, তা আমি ব্লাড দিতে হয়, মানে আঙুলে প্রিক করে 2-4 ফোঁটা ব্লাড দিলেই মায়ের মুখের ওইটা এসে যায়। আমাদের সঙ্গে অঙ্কুশও রয়েছে, ঐন্দ্রিলা রয়েছে, কথা বলবে, ডাকবো? চলে এসো এসো, চলে আসে না, এই তো The famous, the one and only. চলে এলো। ওরও কিন্তু এটা প্রায় বাপের বাড়ির মতোই, মানে আমি ওকে একদম নিজের মেয়ে যেকে যেরকম আদর করে ওরম ভাবেই আদর করে। আমার মনে আছে যখন প্রথমবার তোমার বাড়িতে আসি আমরা, আমি আর শাশুড়ি নিতে পারছি না, একটাই একটা যথেষ্ট। কেন আমি কি খারাপ অযত্ন করি বল? তুমি ওকে বেশি যত্ন করো, ওই জন্যই কথাটা শোনালো। রাগও হয় ওর আবার তাতে হিংসাও হয়। প্রথম দিকটা না বুঝতে পারতো না, প্রথম দিকটা খুব খুশি হতো প্রথম বছরগুলো, এখন না ওর মুখটা এরকম হয়ে যায়, মানে ওকে আরেকটু মাংস দাও, ওকে একটু মাংস দাও বলছি, ওর সঙ্গে সঙ্গে রাগ হয়ে যায়। তো আমি একটা জিনিস দেখেছি, অঙ্কুশ দা মানে কত বছরের আগের বছর খেতে খেতেই বলেছিল এটা মিস করা যাবে না, পরে নিস। তো এই যে ব্যাপারটা থাকে পুজোর সময়, মানে এটা কতখানি তোমার কাছে মাস্ট ভিজিট হয়ে যায়? এটা মাস্ট ভিজিট, এবং অনেক সময় একটু যখন ইনভিটেশন আসতে লেট হয়ে যায়, আমরা নিজে থেকে কি গো কেমন আছো বলে সুদীপাদিকে একবার একটা পিন করে দিই। জানি যে ইনভিটেশন যদি নাও আসে তাও আমরা চলে আসবো, না ভালো আছো, পুজো এবারে ভালো কাটুক, এরকম করে, তখন হ্যাঁ আসিস, কিন্তু এরকম ওটা নিয়ে নিতে হয়। কিন্তু ঐন্দ্রিলাদি, এই যে এবছর পুজো যে বললো না যে তুমি তো বাড়ির ছেলে না, ওই জন্য
এবছর পুজোয় তো অঙ্কুশদার রমরমা বাজার এবং মানে মহিলা ফ্যান লাগছে, আমি সাথে মনির আলম নিয়ে ঘুরছি, আমার প্রচন্ড ভয় লাগছে কে কখন কোথা থেকে কি করে দেবে বাবা। এই যে ঝাঁপিয়ে পড়া লাফিয়ে পড়া এই সমস্ত তার উপর আবার নাকি গোবিন্দ দাঁতও মাজে না, তো সব মিলিয়ে একটা খুব বিচ্ছিরি ব্যাপার। দাঁত না মাজা গোবিন্দর প্রেমে এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটাই কি ট্রেন্ড ধরে রাখবে? এবার থেকে ঠিক করলে দাঁতটা বরং না মাজার জায়গাতেই না, রেখে দাঁত না মেজে যদি এত হিট হওয়া যায় তাহলে না মেজেই থাকবো না, অত কি আছে। কিন্তু আশেপাশে মানুষজনের কথা ভেবে তো মাজতে হবে না। না, বাট এখন খুব মজা লাগছে, আনন্দ লাগছে, গেটিং গ্রেট ফিডব্যাকস। এবং আর নয়, এবার ফ্যামিলির সাথে সময় কাটানো, প্রচুর হল ভিজিট হয়েছে, সবকিছু হয়েছে, এবার একটু ফ্যামিলির সাথে সময় কাটানো। তো লাস্ট প্রশ্ন করব, সেটা হলো কি মানে কোন ভোগে কোন খাবারটা মাস্ট ট্রাই? এখানে এখানে সব মাস্ট ট্রাই, সব। আমার বোনকে বরং প্রশ্নটা করতে পারো কি মাস্ট ট্রাই, প্রতি বছর আসে খাবারের লোভে। না ও লম্বা হয়েছে শুনলাম, তোমার লেগ খুলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো না 5 ফুট কত, 10 ছেলে পাবো না আর জন্য। না ওই যে দেখলাম একটা ভিডিওতে তোমাকে বলছে না বাবা নিজের উপর তোর এই কনফিডেন্স, ওই রান্নাবাড়ি এই যে এই অত্যাচারটা এই পুজোর সময় একটু কম করা তো না না, বেড়ে যায় ওটা, আরো অকেশন ওয়াইজ বাড়ে ওটা, টাইম অনুযায়ী আরো লোকজন আসে, তার সাথে যোগ হয়, তো সব মিলে বাড়ে ব্যাপারটা। তবে অসাধারণ রান্না করে, এটা সত্যি অসাধারণ রান্না করে। হ্যাঁ ঠিক, টেরিফিক। এই গুণটা ওদের ফ্যামিলির ভীষণ আছে, আর কিছু না থাকুক রান্নাটা পারে। বাবা অদ্ভুত কথা। যাই হোক, এই গুণাগুণ নিয়ে চলতে থাকো। শুভ শারদিয়া। শুভ শারদিয়া। কেমন কাটছে নবমী? নবমী কেমন কাটছে? অসাধারণ, অসাধারণ, কলকাতা বেস্ট। খুবই ভালো লাগছে, সুদীপাদির বাড়িতে প্রথমবার এসেছি, এত সুন্দর একটা ঠাকুর, এবং আমি আজকে জানলাম যে এখানে মা কন্যা রূপে পূজিত হয়, তো এভরিথিং পুরো অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে পুজো একদম জমজমাট। এই ভাষার নাচটা কি হয়? এই ভাষার একদমই একদম, আমার হয় না। আমি একদম ভাষার নাচে পিএইচডি করেছি, আমার পড়াশোনা ভাষান ডান্স নিয়ে। আশা করব লোকজন যখন ভাষান ডান্স করাতে চাইবে আমায় যাতে ফোন করে, আমি পৌঁছে যাবো। এই যে ভাষার নাট্যমটা তৈরি করেছে ও ভাষার নাট্যম, তার জন্য কি কোন পুরস্কার দেওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, দেওয়া উচিতই তো, একদমই উচিত। কিন্তু আমার এইবার একটা মজা আছে, এইবার আমাকে বিসর্জনটা দেখতে হবে না, আমি বাড়ির সাথে বেড়াতে চলে যাচ্ছি, কারণ বিসর্জন থেকে আমার আর ভালো লাগে না আজকে অব্দি, মানে ওই দশমী থেকে যে বিষাদটা নেমে আসে না, ওইটা আমার আর ভালো লাগে না, তো ওই জন্যই আমি থাকছি না, তো বেড়াতে চলে যাচ্ছি। ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা করছে। এক নম্বর হচ্ছে ভীষণ সুন্দরী, মানে নাক চোখ মুখ সুন্দর, দেখো নাকটা দেখো এরকম বেরিয়ে আছে, চোখটা দেখো পুরো একদম দুর্গা ঠাকুরের মতো। ওকে দেখতে এত সুন্দর না, আমি কি বলবো, ওর সঙ্গে না ছেলেরা কথা বলতে ভয় পায়, দুবার ভাবে। ও যেরকম হাসি মুখ নামের সাথে সার্থক, কিন্তু ওকে ওর একটা অদ্ভুত মানে পার্সোনালিটিটা এমন, চট করে কেউ এসে বলতে পারবে না আই লাইক ইউ। কিন্তু দিদি যে আমাকে থ্যাংক ইউ, কিন্তু দিদি যে এত সুন্দর, যে নিজে সুন্দর সেই কিন্তু বলতে পারে অন্য মানুষকে যে ও দেখো কত সুন্দর, তুমি কত সুন্দর, কারণ নিজে খুব সুন্দর আর খুব মিষ্টি দিদি। আর আমি আজকে দিদির কাছে দিদির পুজোতে এসেছি প্রথমবার। থ্যাংক ইউ। এবং সুন্দর তোমার মা দুর্গা, খুব ভালো লেগেছে। মাকে আমরা নিজে হাতে সাজাই, এবং মা আমাদের সবচেয়ে প্রত্যেক দিন বলতে হয় তোমার চেয়ে সুন্দরী কেউ নেই। দেখো আয়না দেখিয়ে বলি যে তোমার সবচেয়ে সুন্দর দেখতে, কারণ বেচারা যার সঙ্গে থাকেন কৈলাসে সেই মহাদেব, তিনি তো বিশ্বভিক্ষু, কামিনী কাঞ্চনে তার স্ত্রীকে দেখতে তার ভালো লাগে না, তাই জন্য তাকে আমরা এখানে বেনারসিতে সাজাই, গয়না বেস্ট অফ দ্য বেস্ট, সব বেস্ট জিনিস দিয়ে, যেরকম মুখে সুন্দর লাগছে সেরকমই মাকেও আমরা ওইভাবে সাজাই। একটা জিনিস বললো সুস্মিতা, এখানে এটা কি প্রথম বছরের পুজো? আমি প্রথমবার এসেছি দিদির কাছে। ভোগের ব্যাপারে কোনটা শুনেছো যেটা খেতেই হবে? ভোগ তো দেখো আমি পার্টিকুলারলি একটা জিনিসই খাবো সেটা না, আমি শুনিনি, কিন্তু আমি তো ওকে এখনো বলেনি কেউ যে আমাদের বাড়িতে মাংস হয়। দারুণ। ভোগটাও তো দারুণ শুনেছি, সেটা হ্যাঁ, কি আছে? ভোগ আসছে, ভোগটা নিয়ে এসো না। হ্যাঁ ভোগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না একটু দাঁড়াও। ভোগে আমাদের 5 রকমের মাছ থাকে, ওকেই বলি, ও তো ফার্স্ট টাইম এসেছে। 5 রকমের মাছ? হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো এখন। ওয়াও। থালা যেটা 4জন 5জন মিলে ধরে নিয়ে আসে, তো ওই ভোগের থালাতে থাকে 5 রকমের মাছ, নানান ডাল তরকারি এসব তো থাকে, মিষ্টি টিষ্টি, তার সঙ্গে থাকে নিরামিষ মাংস, যেটা আদা জিরে বাটা, তেজপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবং সবশেষে ঘি, গোবিন্দভোগ, চাল বাটা, এবং পাঁঠার মাংস।
ওয়াও ভোগ এবং ভোজন চলুক। এনিওয়ে, শুভ শারদিয়া। তোমাদেরও শুভ শারদিয়া। পুজোয় যাকে খোঁজা যাচ্ছিল বিভিন্ন জায়গায় এবং সেই খোঁজাখুঁজির মধ্যেই মোটামুটি আলোকিত ছিল তোমার যে কোনো জায়গায়, তুমি যেগুলো জায়গাগুলো তুমি বিরাজমান ছিল। তো পুজোটা কেমন কাটালে এবং আজকে নবমীর দিন পেল্লায় খাওয়া দাওয়া এখানে? হ্যাঁ, পুজোটা আসলে বহু বছর পর ধনুচি নাচ নাচলাম, বহু বছর পর ঢাক বাজালাম, তাতে লোকজন নাচলো। তো অবভিয়াসলি খুবই স্পেশাল একটা পুজো, বহু বছর পর কাটছে। আর এই পুজোর ভিড়টা কেটে গেলে পরপর বাংলা ছবিগুলো দেখার ইচ্ছে আছে। এখন অবধি শুধু যতকাণ্ড কলকাতাতেই দেখেছি, কিন্তু বাকি 3টে ছবি, দেবী চৌধুরানী, রক্তবীজ এবং রঘু ডাকাত, এই 3টে এখনও দেখা হয়নি। ওটা দেখার প্ল্যান আছে, সেটা ওই একাদশী অনওয়ার্ডস সেই প্ল্যানটা আছে। তো পুজো দারুণ কেটেছে। আজকে সুদীপার এখানে প্রত্যেক নবমীতেই যে খাওয়া দাওয়াটা হয়, তো সেটা এসছি, তো দেখা যাক। সৃজিতা, তো এখানে তো এবছর পুজোয় অনেকের মন ভেঙেছো তুমি, যারা সৃজিত মুখার্জির মানে পুজো শারদিয়া এবং তার সঙ্গে তোমার ছবির জন্য যারা ছবি বড় পর্দার ছবি, তাদের কাছে তো একটা আমরা আমাদের দাদাকে মিসিং করছি ব্যাপারটা হয়ে গেছে। প্রচণ্ড ইনবক্স ফ্লাড হয়ে গেছে, প্রচুর মানুষ বলেছে যে আমাদের কাছে পুজো মানে সৃজিত মুখার্জির ছবি, কেন আপনি এবছর আনলেন না। এখন সবসময় নিজের কথাটা ভাবলে হয় না। আমি টেক্কার সময় দেবের সাথে বসে একদম মানে আগের বছরই ঠিক করে নিয়েছিলাম যে, আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই তো পরের বছর পুজোতেও আসছিস, ক্রিসমাসেও আসছিস, তো আমি কি কোনটায় আসবো? মানে আমার একটাই বড় ছবি আছে লহ গৌরাঙ্গের নামে, সেটা আমি ক্রিসমাস, আমার ছবি কিন্তু রেডি। ইনফ্যাক্ট পুজোর আগে আর কি মানে বলছিল কি রিলিজ করে দিই পুজোয় লহ গৌরাঙ্গের নাম রে। তো আমি বলছিলাম না, দেবের সাথে আমার কথা হয়েছে, দেবকে আমি কথা দিয়েছি যে লহ গৌরাঙ্গ ক্রিসমাসে আনবো, তো ক্রিসমাসেই আনবো। ও বললো যে ইফ ইউ হ্যাভ টু ব্রিং ইট বিটুইন দ্য 2 months আই উইল চুজ ক্রিসমাস, মানে প্রজাপতির 2 এর সঙ্গে আসুক, রঘু ডাকাতের সঙ্গে না। তাই স্যার চলো ঠিক আছে। সৃজিতা, ছবি তুমি বানানোর পরেও অনেক ক্ষেত্রে তোমার ছবিকে নিয়ে তুমি যত না বেশি প্রচার করেছো, মানুষ তার থেকে অনেক বেশি প্রচার করে দিয়েছে। কিন্তু এখন একটা কথা বলা হচ্ছে যে অনেক ছবি মূলত প্রচার নির্ভর হয়ে যাচ্ছে, তুমি এটাকে নিয়ে কি বলবে? একটা ছবি প্রচার নির্ভর কিনা সেটা ছবিটা দেখার পর বোঝা যায় যে ছবিটার মানে সাবস্টেন্স কতটা সলিড, ছবিটার যে সারাংশ বা ছবিটার যে মূল সম্পদ সেটা কি চিত্রনাট্য বা অভিনয় বা মিউজিক, এগুলো না প্রচারটাই মেন। সো এটা আগে থেকে বলা খুব ডিফিকাল্ট আমাদের। এবং আমরা সবাই যখন একটা ছবি বানাই, আমরা কিন্তু সবসময় গিভ আওয়ার বেস্ট। কাজে প্রচারের জায়গা থেকেও উই শুড বি গিভিং আওয়ার বেস্ট ইন কেস অফ এভরি ফিল্ম। তো কিছু ক্ষেত্রে যদি কোনো ফিল্ম ওয়ার্ক না করে, সেটাকে প্রচার সর্বস্ব বলাটা ঠিক নয়, কারণ প্রচার আমরা বাই ডিফল্ট সব ছবিতেই করব এবং করি। তো তোমার ক্ষেত্রেও একটা জিনিস দেখা গেছে, যদি তোমার ছবি যখন মুক্তিও পেয়েছে, তুমি অন্যান্য আর যে কটা ছবি মুক্তি পায় তুমি তার পাশে ইকুয়ালি স্ট্যান্ড করো, এবং তুমি সেক্ষেত্রে বেশ তোমার ছবি না মুক্তি পেলেও তুমি সেটা স্ট্যান্ড করার চেষ্টা করো। এটা এই হেলদি জায়গাটা, এটা কি কোথাও না কোথাও তোমার বড় হওয়া সমস্ত কিছু মানে তোমার যাপনের সঙ্গেই চলে আসে? একদমই আসে। এবং আমার মনে হয় যে এটা একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 4টেই বাংলা ছবি। আমার এই পুজোর ছবি নেই, হয়তো আমার বলতে একটু সুবিধা হচ্ছে, কিন্তু যে পুজোয় আমার থাকে সেই পুজোতেও আমি বলি ডেফিনেটলি কম্পিটিশন থাকবে, কিন্তু একটা পুজোয় একটা ছবি 1 হবে, 2 হবে, 3 হবে, কিন্তু সবকটা ছবির হিট হওয়াটা জরুরি বা সুপার হিট হওয়াটা জরুরি, সেটা হলেই আমি খুশি। কিন্তু হিট থেকে আমরা একটু ফিট থাকার ব্যাপারে আসি, সেটা হলো খাবার দাবার। তুমি কি আদৌ কোনো ফিট থাকার জন্য জরুরি কোনো চেষ্টা করো না? পাতে যা পড়ুক সেটা যদি তোমার পছন্দ হয়ে যায় তাহলে ব্যাস। তাই আমি এই ব্যাপারে একটু উদাসীন, আমি খুব একটা নিয়ে চিন্তা ভাবনা করি না। শেষ প্রশ্ন করব, সেটা হলো তোমার ক্ষেত্রে তো বলো সৃজিত মুখার্জির ছবির গান মানে সেটা গান হয়ে আসে, ফেসবুক স্ট্যাটাস হয়ে যায় তারপরে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই পুজো এবং তোমার কাছের বন্ধুদের যারা আছে, কাছের বন্ধুত্বকে নিয়ে অনেক কথা হচ্ছে, সবাইকে নিয়ে যদি একখানা কোনো লাইন তোমারই সেটা যদি ইউজ করতে চাও, কি লাইন ইউজ? কি লাইন? পুজোর সময় আমার মাথায় একটাই গান ঘোরে, সারা পুজোতে আমি সেই গানেরই নানান স্ট্যাটাস দিয়েছি, নানান ছবিতে ইউজ করেছি, সেটা হলো জাগো জাগো উমা। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও শুভ শারদী, এবং ঠিকভাবে তুমি আমাদের মধ্যে তোমার ছবির দ্বারা বিভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ার করেছো, এইভাবে আমাদের মধ্যে উমাও মানে বর্তমান থাকুক তোমার মাধ্যমে। থ্যাংক ইউ। সুদীপাদির বাড়ির পুজো কেন স্পেশাল, কেমন কাটছে? সুদীপার বাড়িতে আমি অনেকদিন ধরে আসি। অগ্নি সুদীপার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, অগ্নির বহু ছবিতে আমি পাঠ করেছি, সুদীপা স্ক্রিপ্ট লিখতো, ন্যাচারালি অনেক দিনের পরিচয়। তো নবমীর দিন এখানে সবাই আসে, আড্ডা হয়, ভালো লাগে আসতে।